হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আজকে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আসলাম। আসার আগেই তোমাদের বিষয়টা বলার আগে তোমাদের একটু জানিয়ে দিই যে তোমাদের আমার কথা মতো ক্লাস শুরু করে দিয়েছি। অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, বিশেষত ক্লাস 9 এবং 10-এর উপর বেস করে ক্লাসগুলো এখন শুরু করেছি। এক দুটো এপিসোড হয়েও গেছে। আশা করি তোমাদের সেগুলোর ফিডব্যাক আমি পাবো এবং তোমাদের আর কি কি সাবজেক্ট বা কোন কোন চ্যাপ্টারটা আগে প্রয়োজন সেটা তোমরা বললে আমি সেই চ্যাপ্টারটা দিয়েই শুরু করব। মানে আমি তো শুরু করেছি, সেই চ্যাপ্টারটা সবার আগে আনার চেষ্টা করব। যাই হোক, তোমরা চ্যানেলের সাথেই আছো, এটা আমরা বুঝতেই পারছি এবং তোমাদের আশা করি ভালো লাগছে। তোমরা তোমাদের ফিডব্যাকগুলো দিবা। আজকে তোমাদের করা প্রশ্ন থেকে নিয়েই কিন্তু আমি আজকে একটা নতুন এপিসোড করছি। দেখো, তোমাদের একটা সমস্যা আমি বলছি। তোমাদের না সবারই সমস্যা, আমরা যখন কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে যাই তখন আমাদের কি ঘটনাটা ঘটে, বেশ কিছু প্রশ্নের আমাদের, ধরো একটা চাকরির পরীক্ষা আমরা দিতে গেলাম, সেই চাকরির পরীক্ষাতে বেশ কিছু কোশ্চিন চলে আসলো, সেই কোশ্চিনগুলো বা আমি ক্লাসের পরীক্ষা দিলাম, কোশ্চিনগুলো আমাদের কি আছে, একটা কোশ্চিন আমাদের কনফিউশন হয়ে যাচ্ছে। সেই কনফিউশনটা যখন আমাদের হয়ে যাচ্ছে তখন আমি সেই কোশ্চিনটার একটা এবিসিডি কোনো একটা কোশ্চিনে ধরে নাও, এক নাম্বার কোশ্চিনের এ বি সি ডি এরকম 4টে পার্ট আছে। আমাদের কনফিউজড হচ্ছে সি হবে না ডি হবে, সি হবে না ডি হবে, সিটাকে আমরা টিক মেরে চলে আসলাম। এবার আমাদের কি হলো, সিটা যদি ভুল হয় তাহলে পরে আমাদের সেই জায়গাটা উত্তর করতে গিয়ে আমাদের নাম্বারটা তো হলোই না, নাম্বার মাইনাস হবে। এই চাকরির পরীক্ষা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা -1 পর্যন্ত পেয়ে গেলাম। অর্থাৎ ব্যাপারটা কি রকম দাঁড়ালো দেখো, যদি এটা ভুল না হয়, কনফিউশন যদি আমাদের না থাকতো, এটা যদি ডাউট ক্লিয়ার হয়ে যেত আমাদের, তাহলে পরে হয়তো ওটা ডি হতো, সেই ডিটাতে যদি আমি রাইটটা মেরে দিতাম তাহলে আমাদের +1 হতো। অর্থাৎ তুমি যেটা -1 করেছিল, এই একটা ভুল উত্তর করার জন্য অনেক সময় আর একটা কি হয়ে যায়, -0.5, অর্থাৎ দুটো ভুল উত্তর করলে -1 হয়ে যায়, তাহলে একটা 0.5 গেল। অর্থাৎ এই ভুল উত্তরটা করার জন্য তোমাদের কি ঘটলো দেখো, +1.5, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, 1.5 নাম্বার তোমার কম হচ্ছে। আর যদি রাইট অ্যান্সারটা করো তাহলে 1.5 প্লাস হচ্ছে। তাহলে এরকম যদি 5টা উত্তরও করো তাহলে 1.5 ইন্টু 5, তাহলে আমাদের কত হচ্ছে, 7.5। অর্থাৎ তুমি অন্যদের থেকে 7.5 মার্কসটা বেশি পেয়ে যাচ্ছ, বা একটা যদি রাইট করো তাহলে 1.5 মার্কস বেশি পাচ্ছ। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে যে কোনো চাকরির পরীক্ষা বা অন্যান্য যে কোনো পরীক্ষা, ক্লাসের পরীক্ষাগুলোতে কতটা কম্পিটিশন আছে। মাধ্যমিক কম্পিটিশন যখন হচ্ছে, মানে 700-র মধ্যে কত হচ্ছে, 690 থেকেই মনে হচ্ছে কম্পিটিশন হয়ে গেল, একদম 1 2 3 4 থেকে 10 অব্দি রোলস গুলো হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সবচেয়ে যেটা দরকার, এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের সবচেয়ে যেটা ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কি করতে হবে, রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে হবে। কি রিপেয়ার করব, কি রিপেয়ার করব, আমরা যে পড়াশোনাগুলো করছি, বারবার করে যাচ্ছি, করার পর আমাদের বেশ কিছু জায়গায় ডাউট থেকে যাচ্ছে বা আমাদের মনে থাকছে না, তাহলে সেই জায়গাগুলোকে রিপেয়ার করতে হবে। যদি আমরা সেটা রিপেয়ার না করি তাহলে কি হবে, ভাঙাচোরা রাস্তা হলে সেই রাস্তাতে গাড়ি চালাতে লাগলে অ্যাক্সিডেন্ট হবে। দ্যাট ইজ, আমি যেটা বলতে যাচ্ছি, যদি তোমাদের সেই অংশগুলো রিপেয়ার না করো তাহলে পরে কি হবে, আগামী দিনে যখন তুমি পড়তে যাবে তখন তোমার কি হয়ে যাবে, সেই জায়গাগুলো তোমার নষ্ট হয়ে যাবে এবং সেই জায়গাগুলোর জন্য তুমি কনফিউশনে পড়ে যাবে, তোমার নাম্বারটা কমে যাবে ধীরে ধীরে। আর এই রিপেয়ার করতে গেলে তোমার যেটা সবচেয়ে ভীষণ প্রয়োজন, সেই জায়গাটা হচ্ছে আমাদের কি, রিভিশন। রিভিশন রিভিশন করতে হবে। রিভিশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। অর্থাৎ তুমি যখন পড়াশোনা করবা, এই পড়াশোনা করতে গেলে রিভিশনটা তোমার ভীষণ ভীষণতম ইম্পর্টেন্ট জায়গা। এবার রিভিশনটা করতে গেলে তুমি বুঝতে এবার পারছো না যে আমি রিভিশনটা কোথায় করব, কোন জায়গাটা করব, কিভাবে করব, না করলে কি হবে বা করতে হবে কেন। তাহলে রিভিশন না করলে আমাদের এই জায়গাগুলো কি হবে, রিপেয়ার হচ্ছে না। আর রিপেয়ার হবে না, তাহলে রিপেয়ার যখন হচ্ছে না তাহলে রিভিশন কোনটা করব। এই রিভিশন কোনটা করব এটা বোঝার জন্য তোমাকে একবার পড়েই তোমাকে বুঝতে হবে কি, তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা রিকগনাইজ করতে হবে। রিকগনাইজ করতে হবে, জায়গাগুলো বুঝতে হবে, কোন জায়গাটা তোমাকে রিভিশন করতে হবে। তাই আজকে আমার যে কথাগুলো বলছি, তোমাকে জাস্ট একটা উদাহরণ দিলাম, এই যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি খুব
তাড়াতাড়ি এবং রিভিশন করার একদম বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, কিভাবে তুমি তোমার রিভিশন করবে, যেটা তোমাদের অনেকের প্রশ্ন পর্যন্ত ছিল আমার এপিসোডগুলোতে। অনেকে বলতে স্যার আমরা রিভিশনটা কিভাবে করব, কারণ তোমাদের মাধ্যমিকের বেশি দেরি নেই, হায়ার সেকেন্ডারিরও বেশি দেরি নেই, বা তোমাদের ক্লাসের যে পরীক্ষাগুলো সেটারও আর দেরি নেই। দেখো আজকে অগাস্ট চলে গেল, এরপরে কি আছে, আর 3টে মাসের মধ্যেই তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে তোমাদের শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা। সুতরাং এর মধ্যে তোমাদেরকে এখন রিভিশন করতে হবে। রিভিশনটা কিভাবে করব, কখন করব। এইবার আমাদের রিভিশন করতে গেলে, দেখো রিভিশন করতে গেলে আমাদের মাথার মধ্যে যে জিনিসটা সবার আগে চলে আসে, প্রথমত আমাদের 1 নাম্বার পয়েন্টটা যেটা আসে, বলে রিভিশনের টাইম নেই। টাইম নেই, কখন রিভিশন করবো, আমি তো পড়াই কমপ্লিট করিনি, রিভিশন করবো কখন, টাইম নেই। 2 নাম্বার যেটা আসে কি, যে 2 নাম্বার যেটা আসে, রিভিশনটা আমাকে খুব বোরিং লাগে, বোরিং লাগে, ঘুম পাই, ঘুম পাই, রিভিশন করতে গেলে বোরিং লাগে, ঘুম পাই। তৃতীয়ত কি হয়, স্যার রিভিশনটা কিভাবে করব, নোট পড়ে, নোট পড়ে, না লেকচার শুনে, লেকচার শুনে, না বই পড়ে, কিভাবে রিভিশন করব। এই 3 রকম কোশ্চিন আমাদের কাছে সবার আগে চলে আসে, যে টাইম নেই, বোরিং লাগে, ঘুম পাই, আবার স্যার নোট পড়ে করব, না স্যারদের নোট লেকচার শুনে করব, না বইটা থরলিটা পড়বো, পড়ে রিভিশন করব। এই রকম নানা রকম কোশ্চিন আসে। দেখো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে পারে বুঝতে পারবে যে আমাদের প্রথমটাই বলছে টাইম নেই, টাইম নেই আমার কাছে, রিভিশন করব, রিভিশনের কোনো টাইম নেই। তাহলে আমি কি করব, তাহলে আমাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি আমার গল্পটা শোনো, শোনার পরে তোমাদের কি মনে হয় তোমরা নিজেরাই ডিসিশনটা নিতে পারবে। কি রকম, ধরে নাও তুমি অনেকটা মোটা হয়ে গেছো, আজকাল খাবারের যে স্টাইলগুলো ঠিক নেই, তুমি অনেকটা মোটা হয়ে গেছো। হঠাৎ করে তোমাকে বলা হলো যে এই মোটা হয়ে গেছো, সুতরাং কোনো একটা ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললো যে মোটা থেকে চিকন হওয়ার, বা হালকা হওয়ার, সরু হওয়ার, বা এই ওয়েটটা লস করার, যেটাই বলি না কেন, সেটার 2টো পথ আছে। কি কি পথ? 2টো পথ। তোমাকে 2টো পথ দিয়ে দিল। প্রথম পথটা বলে দিল যে প্রতিদিন প্রতিদিন তোমাকে 10 মিনিট করে ব্যায়াম করতে হবে, 10 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। বলছে এটা একটা পথ। আর দ্বিতীয় আর একটা পথ, যদি প্রতিদিন তুমি সময় না পাও, তাহলে পারে প্রতি 5 দিন পর পর 2 ঘন্টা করে ব্যায়াম করতে হবে, প্রতি 5 দিন পর পর 2 ঘন্টা করতে হবে। আর না হলে পারে তুমি প্রতিদিন 10 মিনিট করতে হবে। এইবার তুমি বলো তো, তোমার এই যে ওয়েটটা লস করার জন্য তুমি কোনটা নেবে, এটা নেবে না এটা নেবে, দুটোর মধ্যে একটা তোমাকে নিতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তার বলছে না, কোনো মেডিসিনে কোনো কাজ করবে না, একমাত্র মেডিসিন হচ্ছে এই দুটো। আমি যে ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি, সেই ব্যায়ামগুলো ওকে আইদার 10 মিনিট অর দোয়া, এটা 4-5 দিন পর পর, এটা 4 থেকে 5 দিন পর পর করতে হবে। আর এটা করতে গেলে প্রতিদিন করতে হবে। অবভিয়াসলি আমার যেটা মনে হয় সবার আগে এটা নিয়ে নেবে, কারণ এটা নেবে কে, এটা সহজতর পথ, প্রতিদিন 10 মিনিট। তাহলে পরে আমরা বুঝতেই পারছি, আমাদের যদি রিভিশনের ব্যাপারটা মাথার মধ্যে একবার থাকে, তাহলে প্রতিদিন 10 মিনিট টাইম আমরা ইজিলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বের করে নিতে পারি। এইবার আমরা তার পরের পয়েন্টটাতে যাচ্ছি। তাহলে পরে আমরা বুঝতে পারছি যে রিভিশন যদি আমাকে করতে হয়, রিভিশন করার জন্য আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। রিভিশনটা কখন করব, ঠিক পড়তে বসবো যখন, যে সাবজেক্টটা আমি এর আগে যে রুটিনগুলো বলেছিলাম, সেই রুটিন অনুযায়ী তোমরা যদি তৈরি করে নাও, তাহলে যখন যে সাবজেক্টটা পড়বে, সেই সাবজেক্টটা পড়ার জাস্ট পূর্বে পড়তে বসলে সেই মুহূর্তে আগে গোটা দিন, গতদিন যা পড়েছিলে সেটা 10 মিনিট তুমি এটা রিকল করবে, রিভিশন করবে। এবং পড়ার পূর্বে এই 10 মিনিট রিকলটা যদি করতে পারো, রিকলটা কিভাবে পড়বে আমি ধীরে ধীরে তোমাকে রিভিশনের মেথডগুলো বলে দিচ্ছি। এই রিকলটা করলে পারে এই 10 মিনিট পড়ার পর তারপরে তুমি নতুন পড়া পড়বে, এবং নতুন পড়া পড়ার জন্য একটা নির্দিষ্ট টাইমকে নিয়ে নিবে, এবং তার পূর্বে তোমাকে পুরনো পড়াগুলো পড়ে নিতে হবে। এইবার রিভিশনের মেথডগুলো কি কি বলছি। প্রথম হচ্ছে রিভিশন মেথড। দেখো রিভিশন মেথড, রিভিশনের মেথড নাম্বার 1, প্রথমটা তুমি কি করবে, যখন তুমি পড়বে তখন সেগুলোকে আন্ডারলাইন করে নাও, আন্ডারলাইন করে নাও। পড়ার সময় পড়ার মূল যে বিষয়গুলো, গোটা জিনিসগুলোকে আন্ডারলাইন করা যায়, পয়েন্টস গুলোকে তুমি আন্ডারলাইন করে নাও। এই আন্ডারলাইন করলে পারে কি হবে,
রিভিশন করার সময় তুমি যখন রিভিশন করবা গোটা বইটা তোমার পড়ার দরকার নেই, শুধুমাত্র আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে পড়ো। পড়ার পর তুমি নিজের থেকে বলার চেষ্টা করো যে পয়েন্টটুকু আমি লিখেছিলাম সেইটা আমি পড়তে পারছি কি পারছি না, সেটা আমি পড়তে পারছি কি পারছি না সেই জিনিসটা আমাকে একটু দেখতে হবে। নেক্সট বলছে তুমি এটা কি করবে, অ্যাক্টিভ কল করো। অর্থাৎ তুমি কি করবে, যখন তুমি পড়ছো পড়ার সময় ফার্স্ট টাইম তুমি ওই পয়েন্টসগুলো বলে তুমি দেখো, চোখটাকে বন্ধ করো, করার পর দেখো যে সেগুলো তোমার কাছে রিকল হচ্ছে কিনা, সেগুলো তোমার কাছে রিকল হচ্ছে কিনা সেগুলো তুমি বোঝার চেষ্টা করো। দেখো কতটা রিকল হচ্ছে, যদি রিকল না হয় সঙ্গে সঙ্গে তুমি তখন বইটাতে একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। এবং এইটা তুমি আজকে যা পড়লে রাত্রে শোয়ার আগে একবার রিকল করতে পারো। এটা শর্ট টার্ম একটা পদ্ধতি, এই পদ্ধতিতে প্রচন্ড ভালো কাজ হয়। রাত্রে যখন শুয়ে পড়লে গোটা দিনে তুমি যা পড়লে সেটাকে তুমি রিকল করার চেষ্টা করো, এই 10 মিনিটে দেখে নেবে তোমার অনেকটা রিভিশন হয়ে গেছে। তুমি পড়তে বসে সাবজেক্ট পড়তে বসার আগে রিভিশন করবে, এবং যখন শুতে যাবে গোটা দিন কি করলে সব কটা সাবজেক্টকে তুমি রিকল করার চেষ্টা করবে। রিকলটা মোস্ট ইম্পর্টেন্ট ফর রিভিশন। নেক্সট আমি যেটা বলছি, এবার তুমি কি করবে, যখন তুমি পড়তে বসবে তোমার ধরে এবার লং টার্ম রিভিশন যখন করবে, লং টার্ম রিভিশনটা কখন আমাদের প্রয়োজন? লং টার্ম মানে কি হচ্ছে, এখন আমরা কি করছি, এখন আমাদের সিলেবাসটা শেষ হয়নি যাদের, তাদের সিলেবাসটাও পড়ছি প্লাস রিভিশন করছি, দুটো জিনিস একসাথে চলছে। রিভিশন যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো করছি, এবং সিলেবাস নতুন যেগুলো শেষ হয়নি সেগুলো পড়ছি। এইবার যখন আমাদের সিলেবাসটা শেষ হবে তখন গোটা বইটাই কিন্তু আমাদের রিভিশন হতে পারে। এবার রিভিশনের ক্ষেত্রে তোমাদের দুটো জিনিস পাবে, দেখো একটা থিওরি সাবজেক্ট আছে আর একটা কি আছে, নিউমেরিক্যাল সাবজেক্ট আছে। এবার থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা কি করব, থিওরি সাবজেক্ট বাংলা, ইতিহাস, ভূগোল, এই সাবজেক্টগুলো আমাদের থিওরি সাবজেক্ট। তো থিওরি সাবজেক্টগুলো করার সময় আমরা যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো, আন্ডারলাইন পয়েন্টসগুলো শুধুমাত্র পড়ে যাব। পড়ে যাওয়ার পর একটু চোখ বন্ধ করে 1 মিনিট আমি বলবো সেই পয়েন্টসগুলো আমার মনে আছে কিনা এবং সেই পয়েন্টসগুলোকে আমি ডিসকাস করতে পারছি কিনা সেইটা দেখে নেব, আমার রিভিশন হয়ে গেল। সুতরাং গোটা বইটা থরলি আর পড়ার দরকার নেই। নেক্সট কি করব, আমার এইরকম একবার দুবার হয়ে গেলে স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে নেব। স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে বা ওই চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন, ক্লাসিফায়ার কোশ্চেন ব্যাংক অনেক পাওয়া যায়, সেখানে ক্লাসিফায়ার কোশ্চেন ব্যাংক নিয়ে নেব। নিয়ে ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আমরা এবার করার চেষ্টা করব, দেখবো আমি কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে পারছি আর কতগুলো পাচ্ছি না। দরকার হলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার যেগুলো আছে সেগুলো নিব, সেগুলো নিয়ে সলভ করার চেষ্টা করব যে ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমার ক্ষেত্রে 100% হচ্ছে কিনা। যদি আমার হয়ে যায় তাহলে বুঝবো আমার রিভিশন সম্পূর্ণ হচ্ছে। নেক্সট এবার নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো ধরে নাও অঙ্ক, এবার নিউমেরিক্যালের মধ্যে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত কিছু পড়ে যায়। এবার ফিজিক্যাল সায়েন্স বা তোমাদের অঙ্ক করার সময় কি করবে, তুমি দেখো অঙ্ক করার সময় এক থেকে হয়তো একটা চ্যাপ্টারে বলছি 1 2 3 4 5 6 এরকম করে মেলা কটা অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে। এই সব অঙ্কগুলো আমার কি করব স্যার, আমি তাহলে কি সব অঙ্কগুলোকে আবার করব? মানে এটা তো অঙ্ক ক্ষেত্রে তার খাতা দেখে দেখেই সবসময় হয় না, নিজেকে একটু কিছু খাতায় লিখতে হয়। এবার লিখতে গেলে কি হবে, স্যার যখন অঙ্ক করাবেন তখন দেখবে তোমাদের বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে 5 বা 6 ধরনের চ্যাপ্টারে 2 4 রকম 5 রকমের অঙ্ক থাকে। এই দেখা যাচ্ছে 1 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার একই ধরনের অঙ্ক। তুমি এগুলোকে প্রথমেই পয়েন্ট দিয়ে রাখলে 1 3 4 একটা গোল দিলে, এই গোল দ্বারা তুমি বুঝতে পারছো এটা একই টাইপের অঙ্ক। তারপরে কি 2 আর 5 এইটা একই রকম, তাহলে এটাকে একটা ক্রস মার্ক দিয়ে রেখেছো, তুমি করার সময় ক্রস মার্ক দিয়েছো মানে এরা একই গ্রুপে পড়ে। তারপরে 6 6 7 8 এরা একই গ্রুপে পড়ে, তাহলে 6 7 8 একই গ্রুপে, এটাকে আর একটা নাম্বার দিয়ে দাও, কিংবা তুমি ABC এরকমও করতে পারো। তাহলে পরে করবে কি, এইবার যখন রিভিশন দিবা, রিভিশন দেওয়ার সময় তুমি ওপর থেকে ধরো, ওপর থেকে কি ধরবে, প্রথমে করলে কি এই যে 1 নম্বর 3 নাম্বার 4 নাম্বার একই অঙ্ক, তাহলে একেরটা তুমি করো, হয়ে গেল তোমার ওই ক্যাটাগরি রিভিশন হয়ে গেল। দ্বিতীয় এটা আর এইটা, এই 2 আর 5 একই ক্যাটাগরি পড়ে, 2 নাম্বারটা তুমি করো। নেক্সট 6 7 8 একই ক্যাটাগরি, 6 নাম্বারটা তুমি করো। দ্বিতীয়বার যখন রিভিশন করবে তখন কিন্তু তোমার এটা দ্বিতীয় নাম্বার রিভিশন, এইবার আর 1 করবা না, এইবার তুমি 3টা করো। তারপরে এটা 2 করবে না 5 করো, 6 করবে না 7 করো, বোঝাতে পারলাম?
জাস্ট এই পদ্ধতি, অর্থাৎ তুমি গোটা চ্যাপ্টার থেকে অনলি 4টা বা 5টা অঙ্ক করলে গোটা চ্যাপ্টারটা তোমার রিভাইজড হয়ে গেল। উদাহরণের ক্ষেত্রেও দেখবে একই টাইপের 3টা অঙ্ক করে দেওয়া আছে, তুমি একটাকে দেখে নাও বা নিজে করার চেষ্টা করো। ফিজিক্সের ক্ষেত্রেও অঙ্কগুলো যে এইভাবে দেওয়া থাকে, কিছু কিছু কোশ্চিন, কিছু কিছু থিওরি থাকে, সেই থিওরি বলছি, সেগুলো অঙ্কে আকারে থিওরি, সেই থিওরিগুলোকেও একটা বা দুটো থিওরি তুমি খাতায় লিখে করার চেষ্টা করবে। জাস্ট রিভিশনটা এই পদ্ধতিতে লং টার্ম রিভিশন করবে, তাহলে তোমাদের যত সমস্যা আছে আমার মনে হয় সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। নেক্সট আর একটা কি করবে, তুমি পড়ার সময় তোমাদের যে উইক পয়েন্টগুলো আছে টোটালটা আমি বুঝতে পারি, আমি বিশ্বাস করি না। আমি একজন টিউটর হিসেবে আমি পড়াই যখন, আমি এটা গ্যারেন্টি দিতে পারি আমার সমস্ত ছাত্র একবারে সবকিছু বুঝে গেছে, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং কি করতে হবে আমাদের, এইটা যখন আমি বিশ্বাস করি না তাহলে পরে কি করতে হচ্ছে, তাহলে ওই ছাত্রগুলো যখন পড়বে তখন তাদের যেটা করতে হবে, তাদের যে কাজটা করতে হবে সেইটা একটু বলে নিচ্ছি। তাদের ওই কাজটা করার সময় তাদের লক্ষ্য করতে হবে যে সাবজেক্টটার কোন জায়গাটা সে বুঝতে পারলো না, সেইখানটা সে পয়েন্ট আউট করে নেবে, স্যারের কাছ থেকে সেইটা বুঝতে পারবে, বুঝে নিতে হবে এবং উইক পয়েন্টস গুলোকে তার দূর করতে হবে। অর্থাৎ তাহলে পরেই রিভিশনটা তার ভালো রকম হয়ে যাবে। আর রিভিশনটা বোরিং লাগবে না, কতগুলো জিনিস করতে হয়। যেমন ধরো আমাদের যেদিন পরীক্ষা চলে আসে তার আগের রাতে আমরা চেষ্টা করলে আর ঘুমাতে পারি না, কারণ আমরা পড়িনি, তখন আমি একের পর এক পাতা উল্টে উল্টে পড়ে যাচ্ছি, গোটা রাত পড়ে যাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে এখন 5:30 বাজে, তখন একটু ঘুমালাম, আমার 9টার থেকে পরীক্ষা, খুব মুশকিল সেটা, তাহলে আমি সেইটা জাগতে পারছিলাম। তাহলে এই জাগতে পারার সময় তোমাকে একটা কাজ করতে হবে, পড়াশোনার সময় একটা ডেডলাইন তৈরি করে নিতে হবে যে আমি ভাই এই চ্যাপ্টারটা রিভিশন করব আগামী 2 ঘন্টার মধ্যে। সুতরাং আমি ব্রেকফাস্ট করব যখন, তার আগে এটা রিভিশনটা কমপ্লিট, আমি যখন ডিনার করব তার আগে এই রিভিশন কমপ্লিট, আমি লাঞ্চ করব তার আগে এটা রিভিশন কমপ্লিট। এইটা আমাকে করতেই হবে, ডেডলাইন তোমাকে করে নিতে হবে। যে তুমি ডেডলাইন যদি করে নাও তাহলে পারে দেখবা তোমার রিভিশনটার তুমি নিজের থেকেই নিজের টাইমটা বের করতে পারছো। আর একটা বেস্ট ওয়ে হচ্ছে কি, তুমি যখন রিভিশনটা করতে যাবা তখন তোমার আর একটা জিনিস দেখো, লেখা এবং পড়া, তোমার যদি বোরিং লাগে সঙ্গে সঙ্গে তুমি সেটাকে একটু লিখতে লাগবে, দেখবে তোমার মাথা থেকে ঘুম ছুটে গেছে, ঘুমটাও তোমার থাকবে না, এবং এইভাবে তোমাদের রিভিশনটা অনেকটা ভালো হবে। এবং আমি আজ যা বললাম সেটা তোমরা 10 ডেজ চ্যালেঞ্জ নিতে পারো। এই কাজগুলো তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 দিন তোমরা খাতায় লেখো, যা বলেছে স্যার সেটা আমরা মানলাম কিনা। 10 দিন পর তুমি কমেন্টস করে আমার এই বক্সে জানিয়ে দাও যে তোমাদের কোনো উপকার হলো কি হলো না, তোমাদের রিভিশন হলো কি হলো না, তাহলে পরেই আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা সার্থক হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের শুধু ভালো লাগবে না, তোমাদের অনেক উপকার হবে তোমরা শুধু এই কথাগুলো মেনে চললে। আগামীতে তোমরা আর কি ভিডিও পেতে যাও সেটা তোমরা জানাও, এবং আশা করি এইটা তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এইটুকুনি আমার বলার ছিল। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা এরপরে কোন টপিক জানতে চাও সেটা তোমরা কমেন্টসে জানিয়ে দিও। ধন্যবাদ।